6ই মার্চ শুক্রবার। ব্রহ্মত্ব লাভের পর নিরবিচ্ছিন্ন আনন্দ। বেদ কি? মনি, নিরবিচ্ছিন্ন আনন্দ কোথায়? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, তা বটে। শ্রীজীবন কৃষ্ণ: দেখ, বেদ কি জানিস? ঋষিদের অনুভূতি ও উপলব্ধির সঞ্চিত ভাণ্ডার। আর সেই সকল অনুভূতির পরিণতির কথাও কোনো কোনো জায়গায় বলেছে। আবার কোথাও বা অনুভূতির কথা নেই, আছে শুধু পরিণতির কথা। তা হোক, তবু বেদ অপৌরুষেয়। সেই বেদেই আছে ব্রহ্ম আনন্দ রূপ স্বরূপ, আনন্দ রূপম। জগতে প্রথম তোরাই প্রমাণ দিলি ব্রহ্ম একটি জীবন্ত মানুষ, আর সেই ব্রহ্ম অন্তরে ও বাহিরে। মাস্টারমশাই যখন বলছেন নিরবিচ্ছিন্ন আনন্দ কোথায়, ঠাকুর হ্যাঁ তা বটে বলে চুপ করে গেলেন কেন? আর হ্যাঁ তা বটে বলে মাস্টারমশাইয়ের এই ক্ষোভকে তিনি সমর্থন করেই গেলেন, তাই নয় কি? তাহলে ঠাকুর চাইছেন নিরবিচ্ছিন্ন আনন্দ পাওয়া উচিত। তবু ঠাকুরের জীবনে এ ছিল নিছক বিচারাত্মক, কিন্তু তোদের বেলায় তো তা নয়। বেদের সত্য তোদের দেহে আপনা হতে স্ফুরিত হয়েছে, তাহলে এ সত্যও তোদের স্ফুরণ হওয়া উচিত। এই বলে শ্রীজীবন কৃষ্ণ উদাস নয়নে ঘরের বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বসে রইলেন, যেন গভীর চিন্তায় নিমগ্ন হলেন। পরে একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, নে পড়। পাঠক পুনরায় কথামৃত পাঠ শুরু করলেন। দেখো, মনি মানে মাস্টার মশাই। মাস্টার মশাই বলছেন নিরবচ্ছিন্ন আনন্দ কোথায়। সত্যি, মানে এটা ঠিক, প্রত্যেকটা মানুষের শরীরে কিন্তু একটি আনন্দ ধারা সতত প্রবহমান। যদি সে আনন্দটা মানুষের শরীরে না থাকতো না, তাহলে জীবন সংগ্রাম বলে যে কথাটা আছে, পৃথিবীর কোটি কোটি মানুষ যে সংগ্রাম করে বেঁচে থাকে সেটা তারা করতো না। তারা জন্মেই মরে যেতে চাইতো এবং নানা উপায় বার করে মৃত্যুর সম্মুখীন হতো। এই যন্ত্রণা তারা নিত না। আমাদের কথা তুমি বাদ দাও, ধরো প্রচন্ড কষ্টকর একটা ভূপ্রকৃতি, মরুভূমি, উত্তুঙ্গ পাহাড়, বরফে ঢাকা, বা সমুদ্রের উত্তাল অঞ্চল, এইসব জায়গায় মানুষ তো বেঁচে আছে, তারা তো মরে যায় না, তারা থাকে, বেঁচে থাকে, তার জীবনটা কাটায় এবং পরিণত জীবনেই মারা যায়। আত্মহত্যা সেই অবস্থায় আমরা বলে থাকি, মানে ডাক্তারি শাস্ত্র বলে যে আত্মহত্যা হচ্ছে একটা অসুস্থতা, একটা অস্বাভাবিকতা, এটা স্বাভাবিক না। তাহলে স্বাভাবিক কি? স্বাভাবিক হচ্ছে মানুষটা যেমন করে হোক বেঁচে থাকবে, এই জীবন সংগ্রাম করে সে বাঁচিয়ে রাখবে নিজেকে। কেন এই সংগ্রাম সে সহ্য করবে? কেন করে? কেন? তার কারণ হচ্ছে তার দেহে সতত একটি আনন্দ ধারা প্রবহমান। এই যে মনি মাস্টারমশাই, ইনিও তো আত্মহত্যা করবেন স্থির করেছিলেন, কিন্তু সেখান থেকে তার জীবনের মোড় ঘুরে গেল, অর্থাৎ আনন্দটি পেলেন। আমাদের কি হয়, মাঝে মাঝে সেই আনন্দের স্ফুরণ ঘটে, আমরা বুঝতে পারি। একটি স্ফুরণের পর যখন সংগ্রাম চলছে, তখন দ্বিতীয় তৃতীয় স্ফুরণের জন্য আমরা অপেক্ষা করি এবং সংগ্রামটি চালিয়ে যাই। এইবার জীবন কৃষ্ণ বলছেন, মাস্টারমশাইয়ের এই কথার উত্তরে ঠাকুর বলছেন, হ্যাঁ তা বটে, নিরবচ্ছিন্ন আনন্দ সাধারণ দেহে অনুভব করা কঠিন হয়, আছে, কিন্তু তাকে জানা কঠিন হয়। ঠাকুর বলছেন এটা সত্যি। কিন্তু জীবন কৃষ্ণ কি বলছেন? বলছেন বেদ হচ্ছে ঋষিদের অনুভূতি ও উপলব্ধির সঞ্চিত ভাণ্ডার, তাই জন্যই বেদ অপৌরুষেয়। কেন? একজন পুরুষের দ্বারা বেদ লিখিত নয়, লিখিত তো নয়, বেদ তো শ্রুতি, ওরাল হিস্ট্রি বলা চলে, বা ওরাল শাস্ত্র বলতে পারো, মুখে মুখে চলে এসেছে। হ্যাঁ, কিছুদিন মাত্রই হয়েছে বেদ লেখা হয়েছে। এই ওরাল হওয়ার ফলেই হয়েছে কি, ডকুমেন্টটা ডাইনামিক, যেটা গতকাল বলছিলাম, ওটা গতিশীল
শাস্ত্র। মানে ধরো 10,000 বছর আগের একজন ঋষির অনুভূতি যেমন বেদে আছে, 5,000 বছর আগের একজন ঋষির অনুভূতিও কিন্তু বেদে পাওয়া যাবে। এই যে একটা চলমান জীবনধারা চলমান, সেই চলমান জীবনধারার প্রত্যেকটি অনুভূতি উপলব্ধি বেদে আছে, রক্ষিত, লিখিত নয়, রক্ষিত আছে। আমার তো নিজস্ব ধারণা হচ্ছে বেদ বলে যা লেখা হয়েছে তাতে সম্পূর্ণ বেদ নেই, থাকতে পারে না। এই যে ওরাল শ্রুতি, এই শ্রুতিতে যে কথাগুলো আছে তা অপৌরুষের। কেন? ওই যে সকলের কথা আছে, ওই জন্য বেদ সার্বজনীন, কোনো একজন ঋষিমুনি লিখে যাননি, অমুক রচিত নয়, তমুক রচিত নয়। সেই বেদে বলছে ব্রহ্ম আনন্দ স্বরূপ, আনন্দ রূপম, অথচ তার প্রমাণ এতকাল পাওয়া যায়নি। কারণ ঠিক আছে, আনন্দ রূপম, আনন্দ স্বরূপ, সেই আনন্দ স্বরূপকে তো জানতে হবে, তাকে তো দেখতে হবে, তবে তো জানা যাবে যে এই আমার আনন্দ স্বরূপ, আমার আনন্দ স্বরূপে এই ব্রহ্মকে জানাই হয়নি। এই প্রথম ব্রহ্মের একটি রূপ মানুষ অন্তরে অন্তরে দেখে সে কি জানলো? আমার আনন্দের যে স্বরূপ এই রূপটি, তাতেই সে আনন্দ লাভ করলো। সেই আনন্দ যে কি আনন্দ? ব্রহ্মানন্দ। সেই ব্রহ্মানন্দ তো মুখে ব্যক্ত করা যায় না। আমরা স্বপ্নে অনুভূতিতে যখন দেখি তখন আমাদের যে আনন্দটা হয় সেই আনন্দ রেমিনিসেন্স থেকে যায়, জেগে উঠি 2 দিন 3 দিন ধরে সেই দর্শন আমাদেরকে টেনে টেনে নিয়ে যায়। এবং অনেকে ক্ষোভ করে, অনেকে দুঃখ হয়, অনেকদিন দেখি না, তার কারণ আর কিছুই নয়, ওই আনন্দটাকে আরেকবার অনুভব করবার তাগিদ জন্ম। কিন্তু ও তো আপনা থেকে ঘটে, তাই জন্য ও বলে লাভ নেই, সে যখন হবে হবে। কিন্তু এইখানে আরেকটা কথা উনি ধরেছেন যে ঠাকুর যখন হ্যাঁ তা বটে বলে মাস্টারমশাইয়ের ক্ষোভকে সমর্থন করছেন, তার অর্থ নিরবচ্ছিন্ন আনন্দ ঠাকুরও পাননি। তাকে তাই কি এখানটা একটা কেমন যেন খটকা লাগছে। আজ পর্যন্ত ঠাকুরের যত যত দিনলিপি লোকে লিখে গেছেন, রেফারেন্স বা তার সঙ্গে সাক্ষাৎকারের কথা, জীবনীমূলক কথা যা লিখে রেখে গেছেন, তার মধ্যে কিন্তু কোথাও এইটা নেই, ঠাকুর সম্পর্কিত এই কথাটা নেই। ঠাকুর কিন্তু সদা আনন্দময় একজন পুরুষ ছিলেন, তাকে কেউ কোনোদিনও দুঃখ করতে, ক্ষোভ জানাতে দেখেনি। অত অসুখ, ক্যান্সার, চলে যাবেন জানেন, দেহ চলে যাবে, অত যন্ত্রণা, অত কষ্ট, তার মধ্যেও তিনি কিন্তু আনন্দময়। শ্রীমা বলছেন এমন সদানন্দময় পুরুষ আমি জীবনে দেখি নাই। অন্য মানুষের কষ্ট ছিল, দুঃখ ছিল, তাই দেখে তিনি দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু নিজের ক্ষেত্রে ঠাকুর কখনো কোনোদিনও নিরানন্দ হননি। তাহলে যদিও তা বেশটি, তবু আমাকে ধরতে হবে যে ঠাকুরের এই আনন্দ ধারাটি দেহে ছিল, প্রবাহিত হতো। এবার আমাদের মধ্যে আপনা থেকে স্ফুরিত হয়েছে, খুব ভালো কথা, আমরা পেয়েছি আপনা থেকে, ঠাকুরের হয়েছে, তারপর জীবন কৃষ্ণের হয়েছে, তারপর আমাদের মধ্যে ছড়িয়েছে ধীরে ধীরে, কিন্তু তা সত্ত্বেও নিরবচ্ছিন্ন আনন্দ আমাদের নেই। আপনা থেকে স্ফুরিত হয়েছে বেদের সত্য, তাহলে এই আনন্দময় অবস্থাটিও আপনা থেকে স্ফুরিত হওয়া উচিত, কিন্তু হয়নি, এখনো হয়নি। যে তা আমাদের নিজস্ব ক্ষোভ দেখলেই, আর্থিক জীবন নিয়েও ক্ষোভ দেখলেই বোঝা যায় সেই আনন্দময় ধারাটি এখনো স্ফুরিত হয়নি। ঠিক আছে। পাঠ চলতে থাকাকালীন বেহালার সত্যবাবু শ্রীজীবন কৃষ্ণের উদ্দেশ্যে বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি, কিন্তু তার মানে কিছু বুঝতে পারলাম না। শ্রীজীবন কৃষ্ণ, কি দেখেছিস? সত্য, স্বপ্নে একটা দৈববাণী শুনছি, কে যেন বলছে সব ঠিক হয়ে গেলে অসংখ্য মৌমাছি চাকে এসে বসবে। রেল অফিসের কালী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, জগতের সব মানুষই আপনাকে দেখবে,
তবে তার মধ্যে অগণিত মানুষ আপনার কাছে আসবে। স্বপ্নের দৈববাণীতে এই কথাই বুঝিয়েছে। শ্রীজীবন কৃষ্ণ: কি জানি বাবা, না ফুটলে এসবের অর্থ বোঝা কঠিন, হলে তবে বোঝা যায়। দেখো, জীবন কৃষ্ণের স্বপ্ন না, জীবন কৃষ্ণের স্বপ্ন না, সত্য স্বপ্ন। সত্যর স্বপ্ন। বলছেন স্বপ্ন দেখেছি, সত্যবাবুর স্বপ্ন এর পরেও আছে, ধর্ম অনুভূতিতেও সত্যবাবুর স্বপ্ন নোট করা আছে। এখানে কি বলছেন? বলছেন জগতের সব মানুষই আপনাকে দেখবে, এটা রেল অফিসের কালি বলবো। আর সত্যবাবু দেখেছেন কি, যে কে যেন বলছে, স্বপ্ন ঠিক নয়, দৈববাণী। উনি শুনেছেন কে যেন বলছে, সব ঠিক হয়ে গেলে অসংখ্য মৌমাছি চাকে এসে বসে। কালীবাবু মানে দিলেন, উনি বললেন কি জানি বাবা, না ফুটলে এসবের অর্থ বোঝা কঠিন, বলে তবে বোঝা যায়। অর্থাৎ ছেড়ে দিলেন, অর্থটি নিলেন না। সব ঠিক হয়ে গেলে মানে কি ঠিক হবে? দৈববাণীতে যে বলছেন সব ঠিক হয়ে গেলে, তার মানে পরিপূর্ণ ব্রহ্মত্ব এলে, ব্রহ্মত্বের বিকাশ পরিপূর্ণভাবে হয়ে গেলে আর কোথাও কোনো দ্বন্দ্ব থাকবে না, দ্বৈতবাদ সম্পূর্ণভাবে উঠে যাবে। সে এখন বহু দূরের কথা। দেহ নিয়ে দ্বৈতবাদ ওঠা খুব মুশকিল। দেহটাই তো দ্বৈতবাদের মধ্যে আছে। দেহ আছে, আবার আত্মা আছে, এটা কি দ্বৈতবাদ নয়? আমার দেহ আছে, আবার দেহস্থ আত্মা, তাই তো? আমি দেহকে ছুঁতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, সব পাচ্ছি, কিন্তু দেহস্থ আত্মাকে আমি ধরতে পারি না। ওই আত্মিক স্ফুরণে মাঝে মাঝে জানতে পারি। এটাই তো পরম দ্বৈতবাদ। আর এর থেকে বড় দ্বৈতবাদ কি হবে? তুমি ছেড়ে দাও অন্য কিছু। আমি একটি জগৎ, একটি আমি আর আমার সামনের এই যে জগৎ, এ কি এক হতে পেরেছে? আগে তো দেহ আত্মা এক হবে। এই যে আমরা জীবন কৃষ্ণকে ভেতরে দেখছি, আর উনি বলছেন যে তোর আত্মা বা তোর স্বস্বরূপ আমার রূপটা ধরে ফুটে উঠছে, তাই তো বলছেন। তার মানেটা কি? আমার স্বস্বরূপ আমি এমনি কিন্তু দেখতে পাচ্ছি না, জানতে পারছি না, ওই ফুটে উঠলে তবে দেখতে পাচ্ছি। তো এখানে তো একটা কত বড় অজানা জিনিস থাকছে। আমি আমার স্বস্বরূপকে জানি না, আমি আমার আত্মাকে চিনি না, আত্মা সাক্ষাৎকার কারণ হয় না। আমারই ভেতরে আত্মা, অথচ তার সাক্ষাৎকার আমার হবে না। এটাই তো সব থেকে বড় ক্ষোভের জায়গা, সব থেকে বড় না পাওয়া, অপ্রাপ্তির জায়গা। ঠিক আছে, সেখান থেকে যখন হবে না, তখন দেহের কন্ডিশন আর নেই সেরকম, মানুষের পরিবর্তন বিবর্তন যাই বলো তাতে পাল্টে গিয়েছে, অন্য অন্য সেল খুলছে মাথায়, তাহলে সেটা হবে না। আমরা ঠিক আছে ছেড়ে দিলাম। কি হবে না, আমরা আমাদের স্বস্বরূপকে প্রথমে একটা রূপে দেখেছি, প্রাথমিক ভাবে আমরা একটা রূপে দেখেছি, সেইটাই জীবন কৃষ্ণের রূপ। কিন্তু এটাও তো একটা স্থায়ী কন্ডিশন হতে পারে না, কারণ জগতের কোটি কোটি মানুষ, আপামর মানুষ অগণিত কাল ধরে জীবন কৃষ্ণের রূপ দেখবেন। এইটা একটা কি বলতো, এটা একটা ফ্যান্টাসি, স্বপ্ন, আমাদের একটা ভীষণ উচ্চাসা, এই জিনিস ঘটবে না। হ্যাঁ, তাহলে এইখানেই তো দ্বৈতবাদ। আমি আর আমার দেহস্থ আত্মা দুটি আছে, এক নেই। কিন্তু প্রথম জীবন কৃষ্ণ জানালেন যে আত্মার রূপটা দেহের রূপটা এক। বললেন ওরে, স্বপ্নে যখন তুই নিজেকে দেখিস, তুই ওই তো তুই তোর স্বরূপকে দেখতে পাচ্ছিস। আয়নায় দেখা যায় নিজেকে দেখছি, আয়নায় মুখ দেখছি, নিজেকে দেখছি। ঠাকুর বলেছেন এইখানে তিনি মিলিয়ে দিচ্ছেন যে দেহ আর আত্মা পৃথক নয়, এক। এবং আমি আর জগৎ পৃথক নয়, এক। কিন্তু এইটা উপলব্ধিতে আসবে তবে তো হবে। সেই বিকশিত ব্রহ্ম সব ঠিক হয়ে গেলে মানে ব্রহ্মত্বের বিকশিত অবস্থা, পূর্ণ বিকশিত অবস্থায় সব ঠিক হবে। কোনো মানুষে মানুষের কোনো ভেদ থাকবে না। ব্যবহারিক জীবন ছোট হতে হতে একটুখানি হয়ে যাবে, আত্মিক জীবনটাই তার বড় হয়ে দাঁড়াবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। সেই রকম সমাজের স্বপ্ন আজ পর্যন্ত পৃথিবীতে কত কত লোক দেখেছে বলো, যে ভেদহীন সমাজ, যেখানে মানুষের অর্থের অসাম্য থাকবে না, সামাজিক বৈষম্য থাকবে না, হ্যাঁ, মানুষে মানুষে কোন রকম মানে কি বলবো যুদ্ধ বিগ্রহ থাকবে না, শুধু
প্রেম, মৈত্রী, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বের জায়গা তৈরি হবে। হয়েছে কি? আজ অব্দি হয়নি, এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে এখন ব্রহ্মের পূর্ণ বিকশিত অবস্থায় ব্রহ্মত্বের তখন অসংখ্য মৌমাছি চাকে এসে বসবে, আর ওর কথা নেই। উনি কোথায়? মৌমাছি কি করে? মধু আহরণ করে। অসংখ্য মৌমাছি মানে জগতের প্রত্যেকটা মানুষ, অগণিত মানুষ। মৌমাছি কি করে? মধু পান করে। এই অগণিত মানুষ মধু পান করবে, অর্থাৎ চৈতন্য লাভ করবে। মধু হচ্ছে চৈতন্যের প্রতীক। মানুষ চৈতন্য লাভ করবে, জগৎময়। কোনো 5 জন মধু দেখলো তা নয়, পৃথিবীর প্রত্যেকটি মানুষ চৈতন্য লাভ করবে। ব্রহ্মত্বের বিকশিত অবস্থায় মানুষ চৈতন্যময় হয়ে যাবে, তাই তো? এখন এই অবস্থায় আজকের দিনে দাঁড়িয়ে, আজ 26শে অগাস্ট 2025, আমাদের এইটা মনে হচ্ছে, সব সময় মনে রাখতে হবে বিজ্ঞান কিন্তু একটা ডাইনামিক জিনিস, চলমান বস্তু। এখানে কোনো দেবী দেবতা এসব কিচ্ছু নেই, বা একজন মানুষ কি বলে গেলেন, না, এসব কিচ্ছু নেই। বিজ্ঞান হচ্ছে ওই বেদের মতোই খানিকটা, যদিও বেদ নিয়ে এখন প্রচন্ড হাসাহাসি হয়, কারণ কিছু মানুষ ওটাকে আর ডাইনামিক মানতে চান না। যা বলা আছে সব সত্যি বলা আছে করে একটা থামিয়ে দেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে যেটা একটা ডাইনামিক প্রসেস। বিজ্ঞান সবসময় একটা গতিশীল বস্তু, এটা গতিশীল শাস্ত্র। আত্মিক বিজ্ঞান একটা গতিশীল শাস্ত্র। আজকে আমি বলছি, তুমি বলছো, আলোচনা করছি, তার মানে এখানে লাইন পড়ছে তা নয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এইটাই মনে হচ্ছে, এই দৈববাণীর এই অর্থ, যে সব ঠিক হয়ে গেলে মানে জগতে ব্রহ্মত্বের পূর্ণ বিকশিত অবস্থায় সমস্ত মানুষ চৈতন্যময় হবে, মধু চৈতন্যের প্রতি। 7ই মার্চ শনিবার। কল্পনা রিয়েলাইজেশন নয়, কল্পনা মিথ্যা। ধর্ম অনুভূতিমূলক। শ্রীজীবন কৃষ্ণ হরি মহারাজ স্বামী তুরীয়ানন্দ তাঁর চিঠিতে বলছেন, কল্পনা না করলে কি রিয়েলাইজেশন হয়? আজ যা তুমি কল্পনা করছো, কাল তা রিয়েলাইজেশন হয়ে যাবে। তাই স্বামী তুরীয়ানন্দ আর কেউ নন, ইনিও বলছেন কল্পনাই অনুভূতি। আবার এক শিষ্যের চিঠিতে জবাব দিচ্ছেন, যমে বৈশ বৃণুতে তেন লভ্য। শিষ্যের কিছু অনুভূতি হচ্ছিল না, তাই ঠেকায় পড়ে এই লিখেছেন। এবার বোঝ তোরা। হ্যাঁ, এটা তো আসলে কি হয়েছে, দিনলিপিগুলো তো এক একটা দিনের কথা। এখন 7ই মার্চ 1959 শনিবার শুধু এতটুকু কথা জীবন কৃষ্ণ লিখেছেন বা বলেছেন, উনি তো লেখেননি, বলেছেন তা নয়। নিশ্চয়ই ঘরে আরো বহু আলোচনা হয়েছে। এইখানেই আমরা বুঝতে পারি যে একক মানুষের অবদান কতটুকু হতে পারে। যিনি বইটি লিখেছেন, যিনি দিনলিপিটি লিখেছেন, নোট রেখেছেন, তার মনে এই কথাটি সব থেকে বেশি ছাপ ফেলেছিল। ঘরে কিন্তু আরো অনেক কথা হয়েছে, সেগুলো রাখা নেই, এইটা রাখা রয়েছে। এর ফলে কিন্তু আমরা যিনি লিখছেন তার মানসিক অবস্থাটা বুঝতে পারছি। এটা কিন্তু জীবন কৃষ্ণের সামগ্রিক কথাটা সেদিনের পেলে আমরা আরো বেশি পেতাম, অনেক বেশি পেতাম। যাই হোক, তবু যেটুকু উনি নোট করেছেন তাই দিয়ে যেটুকু বলা যায় সেটা হচ্ছে যে হরি মহারাজ দুজন শিষ্যকে দুরকম বলেছেন। একজনকে বলছেন কল্পনা না হলে কি রিয়েলাইজেশন হয়? আজকে তুমি যা কল্পনা করবে কাল তা তোমার অনুভূতি হবে। আবার একজনের অনুভূতি হচ্ছে না, তাকে বলছেন যে যমে বৈশব ঋণুতে তেনলো, আত্মা যদি বরণ করেন তবে হবে। দুজনকে দুরকম কেন? তিনি তো গুরু, তিনি তো শিষ্যদের একই রকম বলবেন না। এখানে কারণ আছে। যিনি ওই কল্পনার অনুভূতিটি লিখেছেন তিনি নিশ্চয়ই খুবই বুদ্ধিমান। তিনি আগে কিছু কল্পনা করেছেন এবং অনুভূতিতে যখন সেই রূপটি দেখেছেন সেইটি জানিয়েছেন গুরুকে।
এবং জানিয়েছেন যে আমি এটা এটা তো আমি আগে ভেবেছি, আমি তো দেখেছি, আমি কল্পনা করেছি, সেটাই তো ফুটেছে। এ কি সত্য? কল্পনা কি সত্য? এইটা তাঁর জিজ্ঞাসা ছিল নিশ্চয়ই, উত্তর থেকে প্রশ্নে গেলে আমরা বুঝতে পারছি। আর একটা হচ্ছে যেটা বলছেন যে কল্পনা করে তো অনুভূতি হবে না, বলছেন জমে বৈশ বৃণুতে তেন হলো, তোমার অনুভূতি তো তুমি চাইলেই হয় না, যদি আপনা থেকে হলো তো হলো। এইখানে শিষ্যের অনুভূতি হচ্ছে না, তার কল্পনাও নেই, অনুভূতিও নেই। তাহলে আমাদের এখানে তুরীয়ানন্দ কেন লিখলেন, তিনি এই কথা কেন বললেন, এই সমালোচনার মধ্যে কোনো যাওয়ার দরকার নেই। আমরা দেখব সেই সময় দুটি মানুষের দুরকম অবস্থা। একটি মানুষ তিনি কল্পনা করেন না, তার মাথা কিন্তু পরিষ্কার, কোনো কল্পনা নেই, মাথায় কল্পনার স্থান নেই। তিনি চাইছেন আপনা থেকে যা হবে হবে, দেখতে পাবো, দেখতে পেলে পেলাম, আপনা থেকে কি হবে, আমার ব্রেনটা আনকভার্ড হবে, আরো কি আছে, আত্মানুসন্ধান, আমার ভেতরে আরো কি আছে। কেউ যদি একটা স্বপ্নে একটা প্রদীপ জ্বলতে দেখে, তার কি কোনো, আমরা নানা রকম মানে করতে পারি, আসল অর্থটা কি? আসল অর্থটা হচ্ছে মাথায় একটা আলো জ্বলেছে, তাই না? ডুম জ্বললো ঘরের মধ্যে, ফাটাস দেখলো, তার মানে কি? মাথার একটা সেল জ্বললো, এই তো। সেই ধরনের একদম কোন রকম ইমপ্র্যাকটিক্যালিটির দিকে তিনি যাননি, কোনো বিগ্রহ, কোনো প্রতিমা, কোনো ইষ্ট, কিছু না। বলছেন আমার অনুভূতি হচ্ছে না, তাকে বলছেন আপনা থেকে হবে। এই একজনের অবস্থা। আর একজন, তিনি দ্বৈতবাদে আছেন, তার মাথায় বহু সংস্কার, তিনি নিশ্চয়ই ওই গোপাল পুজো না হলে কালী পুজো কিছু একটা করেন বা করেছেন। আর ইষ্ট বলে একটি বস্তু তিনি মানেন। আমি জানি না, তুমিও বলবে নিশ্চয়ই, আমায় যদি জিজ্ঞেস করো আমি তো বলবো আমার কোনো ইষ্ট নেই, আমি জানি না ইষ্ট কি, কাকে বলে আমি জানি না, তুমিও হয়তো তাই বলবে। ইষ্ট কি আমাদের আর জানা নেই। একটা সময় ইষ্টের একটি ধারণা ছিল, দ্বৈতবাদী ধারণা, প্রবল ধারণা। তো এই ভদ্রলোক হয়তো সেই মূর্তি দেখেছেন, দেখার পরে তার মনে হয়েছে তো কল্পনা, আমি তো তাকে রোজ কল্পনা করি, তাই দেখেছি, তাহলে সত্য কোথায়? তার উত্তরে হরি মহারাজ দুজনকে দুরকম বলেছেন। কেন দুজনকে দুরকম বলেছেন? তার কারণ হরি মহারাজ ঠাকুর নন, ঠাকুরের অন্তরঙ্গ। সব সত্য তার মাথায় প্রকাশিত হয়নি, হওয়া সম্ভব ছিল না, সেই সময় সম্ভব ছিল না। এইটা বুঝতে হবে। সমালোচনা কিন্তু একদম গ্রহণযোগ্য ব্যাপার নয়, যে সময় যতটা হওয়া। আবার বলছি, আজকে তুমি আমি বকবক করছি বসে, তুমি রেকর্ড করছো, থেকে যাবে, যদি 50 বছর পরে কেউ শোনে, সে কিন্তু এর উপরে আরো অনেক সংযোজন করবে, হয়তো ইউটিউব আরো এগিয়ে যাবে, তোমার ভিডিও লিংকের মধ্যে ঢুকে সে হয়তো এডিট করে নিজস্ব কথাও যোগ করে দিতে পারবে, এমন দিনও আসছে, আরো এগিয়ে যাবে। সুতরাং এটা এখানেই থাক, এটা এইটুকুই এর মানে হবে। 8ই মার্চ রবিবার, ন ত্যায্য ন গ্রাহ্য। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, বাবা কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। শ্রী জীবনকৃষ্ণ, ধর্মজগতে এই কামিনী কাঞ্চন ত্যাগ, এ কথাটা এলো কোথা থেকে বলতে পারিস? শ্রী বুদ্ধ তার বাপের 9 মাইল ব্যাপী রাজ্য ছেড়েছিলেন আর তাঁর স্ত্রীকে মানে গোপা দেবীকে ছেড়েছিলেন। সেই থেকে এই কামিনী কাঞ্চন ত্যাগের কথা ধর্মজগতে ঢুকলো। সে আজ 2500 বছর আগের কথা। যদি বলিস উপনিষদেও এই ত্যাগের কথা আছে, তা সেও বুদ্ধের পর ওই জিনিস উপনিষদে প্রক্ষিপ্ত হয়েছে। তবে এসব বোঝা শক্ত। যেমন দেখ না, যাজ্ঞবল্কেও দেখতে পাচ্ছি এক জোড়া স্ত্রী, অথচ তিনি বশিষ্ঠ। যাক সে কথা ত্যাগের কথা হচ্ছিল। এখন আমাদের কি দেখাচ্ছে বল দেখি। দ্বৈতবাদে বলি,
ভগবান নিজে করে দেখাচ্ছেন, কোনো কিছু ত্যাগের প্রশ্নই ওঠে না। তার প্রমাণ তোরাই। বল না, তোরা কি ত্যাগ করে এসেছিস? যেমন আর 5 জন সাধারণ মানুষ তাদের জীবনযাপন করছিল, তোরাও তো সেই রকম জীবনযাপন করছিলি। আমি বলি না, তোরা তো ব্রহ্মবিদ, তা এই ব্রহ্ম জ্ঞান ওদের হিসাবে তো তোদের হয় না, তবু হয়ে দেখালে কি? এই সব ত্যাগের প্রশ্নই ওঠে না। এই একত্বই হলো মানুষের বার্থ রাইট। ঠাকুর যে ভগবান লাভের কথা বলেছেন, সেই জিনিস, কিন্তু ঠাকুরের ব্যাখ্যা কোথাও দেননি। কারণ তখন হয়নি। তখন যদি ঠাকুর ব্যাখ্যা দিতেন তাহলে সেটা রয়ে যেত মানুষের মাথায়, সেইটাই সংস্কার, প্রেজুডাইজড হয়ে যেত মানুষ। যেটা আপনা থেকে হবে, ঘটবে, সেটা যদি ঠাকুর জেনেছেন ঠিক আছে, আর তো কেউ জানতে পারেনি। ঠাকুর যদি সেটা বলে ফেলতেন তাহলে কি হতো? মানুষ প্রেজুডাইজড হয়ে যেত। সেইটা ঠাকুর চাননি। আর একটা কথা এখানে, এই যে কামিনী ঠাকুর বলছেন বাবা কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না, এই কথাটা ঠাকুরের ক্ষেত্রে বলার, মানে ঠাকুরের বলার ক্ষেত্রে একটা অন্য ব্যাপার কাজ করেছিল। সেই সময়টা সবে কলকাতা নগর তৈরি হয়েছে, তো 100 বছর হয়েছে তখন কলকাতা নগর তৈরি হয়েছে। চারিদিকে ভোগের উৎকট আয়োজন। যত মানে দরিদ্র ব্যক্তি তারা কলকাতায় গিয়ে যেন তেন প্রকারেণ রোজগার করে সমাজের মাথা হয়ে দাঁড়িয়েছে। তাদের শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। তখন কিন্তু গ্রাম উন্নত, নগর উন্নত নয়, ওটা জানতে হবে আমার। হ্যাঁ, এই গ্রাম থেকে যারা গ্রামে সত্যি খুব দরিদ্র, কিছু করতে পারছে না, বিভিন্ন জায়গা থেকে, আমরা ভাবি এই বিহারি এলো, মারোয়ারি এলো, তা কিন্তু অনেক আগে থেকেই ওরা আসছে, এটা নতুন নয়। এসে সেইখানে রোজগার করে পাতি করে যেন তেন প্রকারেণ ব্যবসাকে খারাপ চোখে দেখার এটা একটা বড় কারণ, যে দালালি ব্যবসা, তেজারতি ব্যবসা, হ্যাঁ, চারটি বাঁশ কিনে কম দামে বেশি দামে তাকে বিক্রি করে দেওয়া, এই সব করে মানুষ তখন বড়লোক হয়েছে। যে ঠাকুর বাড়িতে ঠাকুর রইলেন 30 বছর, রাসমণির ঠাকুর বাড়ি, সেই রাসমণির শ্বশুর মশাইয়ের নাম ছিল প্রীতিরাম মার। এই প্রীতিরাম মার কায়স্থ হবার জন্য তখন একটা জাত কাছারি বলে জিনিস হতো। নবকৃষ্ণ দেব তার পোতা ছিলেন, তাকে ব্রিটিশ সেই স্বাধীনতা দিয়েছিল। এত 36 রকমের জাত মনে রাখা যায় না, তুমি এর ব্যবস্থা করো। তো কলকাতার বেশিরভাগ এই নিম্নবর্গীয় মানুষ যারা গিয়ে অনেক ধন উপার্জন করেছেন, তারা জাতে উঠবার জন্য সেই জাত কাছারিতে যেতেন, গিয়ে বলতেন আমাদেরকে কায়স্থ করে দাও। এবং অবশ্যই অর্থের বিনিময়ে, এমনি হতো বলে আমার মনে হয় না, অর্থের বিনিময়ে তাদেরকে কায়স্থ করে দেওয়া হতো। এখন যেমন এফিডেভিট করা হয়, এই প্রীতিরাম মারও কিন্তু গিয়েছিলেন, কিন্তু কোনো কারণে তাকে কায়স্থ করে দেওয়া হয়নি, অথচ তিনি প্রচুর ধন সম্পদের মালিক হয়েছেন। তারই পুত্রবধূ রাসমণি, যিনি এই মন্দিরটি করেছিলেন। তাহলে কোথাও কোথাও কিছু কিছু থেকে যায় ব্যবহারিক জীবনে, মানুষের কিছু কিছু লক্ষ্য এরকম থেকে যায়, যেটা কিন্তু ওই মন্দিরের আশ্রয় যারা এসেছে তাদেরকে কোনো না কোনো ভাবে প্রভাবিত করে। ঠাকুর তো সেখানে আশ্রয় নিয়েছিলেন, তাদের কি বলবো কর্মচারী ছিলেন। তাহলে মনিবের এই যে এটা আশ্রয়টা তার মধ্যে কাজ করেছিল, সেইখান থেকে তিনি এই ধরনের কথাগুলো বলেছেন। এই ভোগের উৎকট আয়োজন এবং মনিবের এইভাবে পরলোক হওয়া সবই তিনি দেখেছেন, মথুর বাবু নানা রকম দেখেছেন। তাই তিনি বলছেন কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে। তখন পরবর্তীকালের মানুষ কিন্তু পাল্টে গেছে। এখন আমরা এইভাবে চারিদিকে দেখতে পাই না। একটা সাধারণ মানুষের 3টে বউ আমরা দেখি না, তখন কিন্তু খুব স্বাভাবিক ছিল ব্যাপারটা। বড় বউয়ের ছেলে হয়নি, আরেকটা বিয়ে করো, তাহলে ছেলে মেয়ে। এটা একটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা ছিল। একটা লোকের 2টো বউ তো থাকতোই, বাড়িতেই থাকতো। তো এই যে ব্যাপারটা, এটা তো আর নেই, এই জিনিস আর নেই। মানুষের এই যে দেহগত ব্যাপারগুলো কমে গেছে, আপনা থেকে কামিনী কাঞ্চন খসে গেছে।
তাই নয় কি? যতই আমরা বলি অর্থের একটা বন্টন হয়েছে, ওইভাবে একক মানুষের হাতে বিশাল সম্পত্তির মালিকানা আর নেই। খুব দু চারজন এখন খুব আবার করছে সেইভাবে তৈরি করার চেষ্টা করছে, কিন্তু হয় না, মানুষের মধ্যে এটা ছড়িয়ে যেতে বাধ্য। যাই হোক, এই কথাটা ঠাকুর কেন মনে করেছিলেন ওই বুদ্ধ? খুব অবাক লাগবে শুনলে যে পুরুষার্থ বলতে আমরা যেটা বুঝি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, প্রথমে কিন্তু পুরুষার্থ ত্রিবিধ ছিল, ত্রিবর্গ: ধর্ম, অর্থ, কাম। ধর্ম মানেই নীতি নিয়ম মেনে জীবনটা চালানো, অর্থ মানে হচ্ছে একেবারেই সম্পদ আহরণ, জীবিকা উপার্জন, আর কাম হচ্ছে কামনা, যা ইচ্ছা করি, জীবন থেকে যা ইচ্ছা করি তাকে পাওয়া, বৃহৎ অর্থে। কাম বলতেই আমরা এখনো পাঠেও যে একটা প্রচন্ড সংকীর্ণ জায়গায় ঢুকে যাই, শুধু ফিজিক্যাল প্লেজার তা কিন্তু নয়, মেন্টাল প্লেজার, ইন্টেলেকচুয়াল প্লেজার সব আছে। কামনা, যে কোনো রকমের কামনা। তুমি মনে করেছো তোমার ছাদ ভর্তি টবে গোলাপ ফুটুক, তোমার কামনা, তার জন্য তুমি কিছু কর্ম করছো। এই ত্রিবিধ ত্রিবর্গের কথাই বলা হয়েছে পুরুষার্থ বলতে। মোক্ষ পরে যুক্ত হয়েছে, এটা আমার মেয়ে আমায় বললো যে মোক্ষ কিন্তু যুক্ত হয়েছে বুদ্ধের সময়কাল থেকে, যে এই ধর্ম, অর্থ, কাম মানুষকে জগতে আটকে রাখে, যন্ত্রণায় আটকে রাখে। এই যন্ত্রণা থেকে মুক্তির উপায় কি? নির্বাণ বা মোক্ষ, সবকিছু ছেড়ে চলে যাওয়া, মোক্ষ। এটা যে সত্যি পরে হয়েছে তার প্রমাণ আমরা পাচ্ছি। যাজ্ঞবল্ক্যের 2 স্ত্রী ছিলেন, তৎসত্ত্বেও তিনি ব্রহ্মিষ্ঠ, ব্রহ্মবিদ বলবো না, ব্রহ্মিষ্ঠ, অর্থাৎ ব্রহ্মকে নিয়ে আলোচনা, সারাক্ষণ তিনি ব্রহ্মচর্চা করেন, ব্রহ্মজ্ঞানের চর্চাই তার জীবনের উদ্দেশ্য ছিল। যাজ্ঞবল্ক্য অদ্বৈত বিদ্যার একেবারে কি বলবো মূর্ত প্রতীক। কি করে হলেন? হওয়া যায়, ব্যবহারিক জীবন যাই হোক না কেন, আত্মিকে মানুষ এই অবস্থা পেতে পারে। এটাই তাই বলছেন, এই যে তোরা 5 জন বসে আছিস, তোরা তাহলে কি করে পেলি? এটা কি করে হলো তোদের এই জিনিস? ওই যে ঠাকুর বলেছেন ভগবান লাভ, এটা হচ্ছে সেই, সবার হবে। ওই কামিনী কাঞ্চন ফাঞ্চন সব কন্ডিশন কিছু নেই। মানুষ তো মানুষ, তার আবার কন্ডিশন কি? মানুষের কোনো কন্ডিশন থাকে না। ভালো, এটা অদ্ভুত জিনিস বলে দিয়ে গেছেন। একটু আগেরটা ডিটেলে বললাম এই জন্য, যেহেতু তুমি রেকর্ড করছো, ঠাকুরের কথাটার অন্তর্নিহিত অর্থটা কি এটা মানুষ বুঝতে পারবে। সেই সময় দাঁড়িয়ে ঠাকুর কথা বলেছেন, এই সময়টা ওই রকমই ছিল। আচ্ছা, কি আর আছে? হ্যাঁ, আরো আছে খানিকটা। আরেকটু পড়ে নাও। শ্রীরামকৃষ্ণ, যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে, অর্থাৎ যতক্ষণ ঈশ্বর লাভ হয় নাই, ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে। কিন্তু জ্ঞান লাভ হলে আর এই সংসারে আসতে হয় না, পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না। শ্রী জীবনকৃষ্ণ, দেখ, এই থেকেই ক্রমে তোদের ওই শ্রাদ্ধ কাণ্ড এসেছে। শ্রাদ্ধটা যে কত বড় মিথ্যা আর ধাপ্পা! বেদ বলছে, ইহ চেদ বেদিদৎ সত্যমস্তি ন চেদিহা বেদিন মহতি বিনষ্টি। কেনোপনিষদ। হয় এই জন্মেই ব্রহ্মজ্ঞান, না হলে মহতি বিনষ্টি, চিরকালের তরেই বিনাশ। পরজন্ম বলে কিছু নেই রে বাবা। স্বামীজিও বলছেন, বেদান্ত মতে পুনর্জন্ম নাই। From whose bourne no traveller has ever returned. 84 লক্ষ জন্ম জগতের সর্বশ্রেষ্ঠ প্রতারণা। ওরে, আমি এসব লিখে দিয়ে গেছি অনেক পূর্বে। ভয় দেখিয়ে মানুষকে জ্ঞানের পথে আনা যায়? হয় জ্ঞান লাভ করো, না হয় ফিরে ফিরে এই সংসারে এসে মৃত্যু যন্ত্রণা ভোগ করো। রোগ শোকের যন্ত্রণা, অভাব অভিযোগের যন্ত্রণা, এই পৃথিবীটা যেন শুধু যন্ত্রণায় ভরা, দুঃখে ভরা।
সেই দুঃখ, সেই যন্ত্রণা ভোগ করতে তোমাদের বারবার আসতে হবে। তবে আছে কি? লাইন অফ হেরিটেজ, আর এই হেরিটেজকেও ধরতে হবে। বেদের ওই কথায় বসুধৈব কুটুম্বকম। আর সেই জ্ঞানটা হচ্ছে কখন? সব মানুষের দেহেতে এক আত্মা। না, আর আত্মা বলবো না, তোরা তথা জগতের মানুষ যা দেখেছে, এক পরম পুরুষের রূপ, সে আমার রূপ। এই রূপ ঠাকুরদার দেহে, এই রূপ পিতার দেহে, এই রূপ নাতির দেহে। এই দর্শনের দ্বারা এই জ্ঞান লাভ করল মানুষ যে তার এই দেহ চলে গেলে সে আর জন্ম নিচ্ছে না, আছে চিরন্তন সত্য, এই পরম পুরুষের রূপ, সে আমার রূপ। আচ্ছা, প্রথম থেকে, এটা অনেকটা তো, তাই জন্য প্রথম থেকে ভাগ করে করে বলি। ঠাকুর বলছেন যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে ততক্ষণ তাকে জন্মগ্রহণ করতে হবে। আচ্ছা, ঠাকুর কি এখানে জন্মান্তরের কথা বললেন? ঠাকুরের কথাটা একটু ভাঙা যাক না। আমার মনে হয় ঠাকুর জন্মান্তরের কথা বলেননি। তাহলে তো যতক্ষণ একজন মানুষ অজ্ঞান থাকে ততক্ষণ তাকে জন্মগ্রহণ করতে হবে বলা হতো। তাহলে কি হচ্ছে? অবশ্য পরের কথাটাই আছে, জ্ঞান লাভ হলে আর এই সংসারে আসতে হয়। দুটো কথা ভাঙতে হবে। মানুষ মানে মনুষ্য জাতি, যতক্ষণ না জগতে পরিপূর্ণভাবে আত্মজ্ঞানের স্ফুরণ হচ্ছে ততক্ষণ মানুষের এই জন্ম প্রবাহ চলতে থাকবে এবং তারা অজ্ঞান থেকে যাবে। জন্ম প্রবাহ থাকবেই, মানুষের এই প্রবাহ চলবে, শাশ্বত প্রবাহ। কিন্তু একটা সময় আসবে যখন মানুষ আত্মজ্ঞান লাভ করবে, তার পরবর্তী একটা পূর্ববর্তী অবস্থা, একটা পরবর্তী অবস্থা। আর সংসারে জ্ঞান লাভ না হলে আর এই সংসারে আসতে হয় না, এটা কিন্তু অন্য কথা হলো। এটা বেষ্টি। প্রথম কথাটা ছিল সমষ্টি বা বিশ্বব্যাপিত্বের। মনুষ্য জাতির জ্ঞান লাভ হবে, মনুষ্য জাতি আত্মজ্ঞান লাভ, তাকে আর ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে। জন্মগ্রহণ তাকে আজীবন চিরকাল করে দিতে হবে মানুষকে। কিন্তু মানুষ আত্মজ্ঞান লাভ করার আগের অবস্থা আর পরের অবস্থা দুটো বলা হচ্ছে। আর যখন বলা হচ্ছে জ্ঞান লাভ করলে আর এই সংসারে আসতে হয় না, এটা বেষ্টি। জ্ঞান কোথায় লাভ হয়? সপ্তম ভূমিতে। সপ্তম ভূমিতে আত্মা সাক্ষাৎকারের পর সংসার বোধ তো থাকে না, দেহবোধ থাকে না, তাই না? তো যে ব্যক্তির আত্মা সাক্ষাৎকার হয় তার দেহবোধ থাকে না, তার সংসার কই? সপ্তম ভূমিতে বিবেক বৈরাগ্য, সংসারে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। কেন সংসার নেই, দেহবোধ নেই? এখন হয় কি, ঠাকুর যখন কথাগুলো বলেছেন ভাবমুখে কথা বলতেন তো, একই কথার মধ্যে অনেক কিছু জড়িয়ে যেত, যার ফলে এই কথার মানে একটা অন্যরকম হয়ে দাঁড়ায়। কারণ আমাদের তো ক্রোনোলজি মেনটেন করে কথার অর্থ করা, আমাদের ব্রেন সেইভাবে তৈরি, আমাদের ব্রেন সেইভাবে তৈরি, আমরা একটা লিনিয়ার মানে করি, পরপর পরপর উনি কি বলছেন। কিন্তু ঠাকুরের ব্রেনে তো কোনো লিনিয়ার জিনিস নেই, তিনি ভাবমুখে বলছেন, যা মনে হচ্ছে সেই কথাটা বলছেন। বিবর্তন কতদিন? যতদিন না আত্মজ্ঞানের পরিপূর্ণ স্ফুরণ হচ্ছে। প্রত্যেকটি মানুষ যখন তার স্বরূপকে জানতে পারছে, সেই দিন বিবর্তন হয়তো থামলেও থামতে পারে না, তারপরেও আবার চলবে, কি হবে আমরা জানি না। কিন্তু ওই স্টেজ পর্যন্ত এখনো যাওয়া হয়নি, সেইটা ঠাকুর বলছে। তার সঙ্গে মিশে যাচ্ছে ওই কথাটা যে সপ্তম ভূমিতে মন গেলে আর দেহবোধ থাকে না, সংসার থাকে না, ঠিক আছে? এই সংসারে আসতে হয় না, দুটো মিশে গেছে। এইবার যেটা জীবন কৃষ্ণ বলছেন, এই লিনিয়ার কথাটা ধরে কিন্তু উনি বলছেন, উনি আর এটাকে ভাঙেননি, লিনিয়ার রেখেই বলছেন যে জন্মান্তর বলে কিছু নেই, না নেই, থাকতে পারে না। ইউটিউবে হাজার হাজার চ্যানেলে তোমার পাস্ট লাইফ রিগ্রেশন করে দেখিয়ে দিতে চাইবে তুমি আগের জন্মে কি ছিলে, তার আগের জন্মে কি ছিলে।
জন্মান্তর নেই এইটা বলবার পক্ষে যদি কেউ বলে ওইভাবে বাস্তব প্রমাণ দেওয়া যায় না কিন্তু আছে, তাহলেও আমি বলবো ওই রিগ্রেশন করে হিপনোসিস করে যদি দেখানো হয় তাহলেও আমি বলবো যে কটা জন্ম তুমি আমাকে দেখাতে পারো। যদি মানুষ অবিরাম জন্ম থেকে জন্মে যেতে থাকে, জন্মান্তরের মানে যদি এই হয় যে 84 লক্ষ বার আমি জন্মেছি এর আগে, তাহলে এই 84 লক্ষ বার জন্ম কি তুমি আমায় দেখাতে পারো? আমার জীবন তুমি দেখাতে পারো? মানুষ কি নিজে আমি তো আমার মাথায় তো এতটুকু নেই যে আমার আগের জন্মটা কি ছিল যদি জন্মে থাকে, তার প্রমাণ তো থাকবে। বাইরে জগতে না থাকুক একটা মানুষের মধ্যে তো থাকবেই সে আগের জন্মে কি ছিল, তার আগের জন্মে কি ছিল। না, থাকে না তো, নেই তো। এবার কেউ বলতে পারে যে স্বপ্নে অতীত দেখেছি, তাহলে আমি ওই সময়কালে ছিলাম, আমি স্বপ্নে অমুক লোককে দেখলাম, তার সময় আমি ছিলাম, এরকম বলতে পারে মানুষ। কিন্তু যেটা সে বোঝে না সেটা হচ্ছে একটা মানুষের মাথার ভিতরে জগৎ, পূর্ণ জগৎ। পূর্ণ কেন বলছি? শুধু বর্তমান নয়, অতীত বর্তমান ভবিষ্যৎ সব নিয়ে গোটা জগৎ নির্গুণ তার মাথায়। তা থেকে স্বপ্নে কি ফুটবে কেউ কি জানতে পারে? ফুটেছে, সে দেখেছে, স্বপ্ন অতীত দেখেছে, স্বপ্নে অতীত দেখা যায়, দেখেছে। তার মানে এই নয় যে গোটা দেহ নিয়ে সে সেই অতীতে ছিল। আসলে চৈতন্য সদা বর্তমান। যে চৈতন্য থেকে এত বড় দেহ, মরে গেলে আমরা সেই চৈতন্যেই ফিরে যাই। এই যে লাইন অফ হেরিটেজ, এই যে ডিএনএ, জিন, এগুলো কোথা থেকে আসছে? সব চৈতন্য, চৈতন্যময়। সেই গুণ বহন করে আনছে, জন্ম থেকে জন্মান্তরে নয়, পরবর্তী প্রজন্মে, এক প্রজন্ম থেকে পরের প্রজন্ম। এখন নতুন জিনিস হয়েছে, আগে কি হতো, বাবার জিন ছেলে, ঠাকুরদার দাদুর, এদের জিন ছেলে মেয়ে এদের মধ্যে দেখা যেত। এখন নতুন হয়েছে যে আফ্রিকার কঙ্গো প্রদেশের কোন মানুষের জিনের সঙ্গে আমার জিন মেলে, ডিএনএ টেস্ট করে দেখা যাচ্ছে। কেন মেলে? তার বংশের সঙ্গে তো আমার বংশের কোনো মিলই নেই, কখনোই কোনো রক্ত প্রবাহিত হয়নি। না, হয়েছে, মাইগ্রেশন হয়েছে। সারা পৃথিবীর মানুষ এক দেশ থেকে আরেক দেশে গেছে, আমরা জানি না, আমরা পরে এই সমস্ত জাত ফাত সব তৈরি করেছি। তাহলে কত বড় ব্যাপারটা, কত ব্যাপ্ত, বুঝতে পারছো? ছোট গন্ডিতে আটকিয়ে দেওয়া হচ্ছে বারবার। যখনই কাউকে বলা হচ্ছে তোমার জন্মান্তর আছে বা তোমার পূর্বপুরুষের ডিএনএ তোমার মধ্যে কাজ করছে, তখনই আমরা কি করছি, একটা মানুষকে একটা জায়গায় আটকে দিচ্ছি। না, জন্মান্তর নেই, থাকতে পারে না। আমি প্রমাণ পাবো আমার জন্মান্তর থাকলে, আমি জগতে কারোর কথা নেব না, আর একটি লোকের কথাও আমি নেব না। আমি দেখেছি না দেখিনি, নেই। আমি, আমার মনে আছে জন্মের পরের, জ্ঞান হওয়ার পর থেকে যা যা ঘটেছে সেই স্মৃতি আমার মধ্যে সঞ্চিত আছে। আমি চলে গেলে আমার সেই স্মৃতিও চলে যাবে। নেই, নেই মানে নেই, এবং সেইটাই মোক্ষ, পরম মোক্ষ। এই পৃথিবীতে বারবার জন্মানো মোটেই সুখের কথা নয়, ওটা হচ্ছে ভোগের আয়োজন। আমি ভোগ চাই, কিভাবে ভোগ করব? এইভাবে ভোগ করব। না, চলে গেলে গেল, শেষ। এটাই আমার, অন্তত আমার এইরকমই মনে হচ্ছে এই কথা। দেখো, উনি বলছেন তাই যে বংশানুক্রমিক, প্রথমে বলছেন হেরিডিটি বলছেন, তারপরেই বলছেন পশুদৈব কুটুম্বকম, মানে এই কঙ্গোর লোকটার সঙ্গে আমার ডিএনএ মিলবে। পশুধা, সারা পৃথিবীর লোক কুটুম্ব, আমার আত্মীয়। কেন? ওই এক ধারা প্রবাহিত। এইবার বলছেন মানুষের দেহেতে আত্মা, এক আত্মা, বলছেন না আর আত্মা বলবো। যা দেখেছে, যা দেখছে, এইটা কিন্তু ওনার সময়ের কথা, আবার একটা স্থানকালে আটকাচ্ছে। ওর সময় ওকে হাজার হাজার মানুষ দেখেছে, হ্যাঁ আমরাও দেখেছি, কিন্তু আর নতুন মানুষের কথা আমরা শুনতে পাই না যারা এসে বলছে আমরা দেখেছি। দেখলেও দেখতে পারে, কিন্তু প্রমাণ আসছে না।
কেন আসছে না? কারণ তার স্থূল জগতে যে তিনি ছিলেন তার ব্যবহারিক অস্তিত্ব সম্বন্ধে আর জানা নেই তো, আর তিনি চাননি কেউ জানুক। জীবনকৃষ্ণ ঘোষ বলে কারোর নাম প্রচার হোক, তিনিও চাননি। তার ফলে দেখলেও তার প্রমাণ আমাদের কাছে নেই। তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে জিনিসটা ছড়িয়ে পড়ছে, এবং হ্যাঁ নির্গুণেই ছড়াবে, আমাদের অজ্ঞাত সারে ছড়াবে। নাহলে আমরা তো সব পয়গম্বর হয়ে বসে থাকবো না, যে আমরাই জানি, এসো আমার কাছে, এসো আমি তোমাকে আরো বলবো। না, আপনা থেকে হবে, যা হবে আপনা থেকে হবে। বিবর্তনকে কেউ চালিয়েও দিতে পারে না, এটা কোনো মেশিন নয়, আবার বন্ধও করে দিতে পারে না চাবিয়াটা। ঠিক আছে। আর 2-4 লাইন আছে। হ্যাঁ, শ্রী জীবনকৃষ্ণের আদেশ পেয়ে আবার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ চলতে লাগলো। বেশ কিছুক্ষণ পাঠ চলার পর হঠাৎ তিনি একটি কথা উত্থাপন করলেন। শ্রী জীবনকৃষ্ণ, আচ্ছা বলতে পারিস গানটা কি? গান হচ্ছে ভাবের বস্তু। ভাব এলো কোথা থেকে? দ্রাবিড়দের কাছ থেকে। আর আর্য কৃষ্টি কি? আপনা হতে দেহেতে ভগবানের প্রকাশ। তাহলে এই যে ভাবে, হাসে, কাঁদে, নাচে, গায়, এ হচ্ছে অনার্য ধর্ম। সত্য না? তাই ধর্ম জগতে যেদিন থেকে গান ঢুকেছে সেদিন থেকে তার প্রকৃত অকল্যাণ হতে শুরু হয়েছে। মানুষ সত্য বস্তু থেকে দূরে চলে গেছে। ওল্ড টেস্টামেন্টে জিউদের ধর্মে এই গানের কথা দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এইখানে একটা কথা আছে, আবার এটাকে ভাঙতে হবে। এই যে ভোলাদা নোট করেছেন না, নিজের মনের মাধুরী মিশে যায় তো। গান যে কি হয়, ভক্তিতে গান গায়, ভক্তি গীতি বলে গানই আছে, ভক্তি গীতি। এবং সত্যি সত্যি ঠাকুর বলছেন না, তোর গান আজ আলুনি লাগলো। কেন? অন্তর থেকে উচ্চারণটা হচ্ছে না, বাইরের কালো আরতি, ভালো লাগছে না। আমরাও বহু গান শুনি, শুনলে মন একবারে ভেতরে ঢুকে যায়, কি আনন্দ হয়। তাহলে গান তো পুরোপুরি ফেলে দেবার জিনিস নয়। কেন তাহলে বলছেন উনি যে গান দ্রাবিড়ী কৃষ্টি? ওল্ড টেস্টামেন্টে জিউরা এরকম গান গাইতো, এই যে বলছেন, কেন বলছেন? এর কারণ একটাই, এটা হচ্ছে যে গান আমাদের মনের অনেকটা বাইরে করে দেয়। আমাদের যে কি বলবো, আত্মশক্তি, যেটা দিয়ে আমাদের আত্মা সাক্ষাৎকার হতে পারে, সেই জায়গাটা থেকে আমাদেরকে সরিয়ে দেয়, বহির্মুখী করে দেয়। এটাই উনি বলতে চাইছেন। এটা ওনার ক্ষেত্রে খাটে, আমাদের ক্ষেত্রে কি খাটে? আমরা কি সেইভাবে ভাবতে পারি? ভাবতে পারি না। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, ওই যে সংকীর্তন, হরিনাম সংকীর্তন হচ্ছে, সবাই মিলে হাত তুলে, ওটা একটা শো, ভক্তির একটা শো। আর একবার যদি শো শুরু হয়, সেই শো যে কোথায় থামবে কেউ জানে না। তাই জন্য ঠাকুরও কিন্তু গান টান ভালোবাসলেও বলতেন নির্জনে ডাকতে হয়। নির্জন হতে পারো একদিনের জন্য, 3 দিনের জন্য, 1 মাসের জন্য, বাড়ি থেকে একটু দূরে যেতে পারো। এই নির্জনে একা, একা হওয়ার মধ্যে কোনো প্রদর্শন নেই, তোমার ভক্তি আছে কি জ্ঞান আছে কেউ দেখতে যাচ্ছে না। এইটা খুব প্রয়োজনীয়। এইখান থেকে কথাটা উঠেছে। তুমি একা একা শোনো না, তুমি একা একা নিজের মনের মতো করে গান শোনো, কোনো অসুবিধা। কিন্তু যে মুহূর্তে তোমার গান সম্মেলন হবে, সম্মিলিত গানের একটি জায়গা হবে, আখড়া হবে, তখনই কিন্তু ওইটা ভক্তির প্রদর্শন হবে। ভাব হচ্ছে কি না হচ্ছে কেউ দেখতে আসবে না, তুমি মাটিতে গড়াগড়ি। এটা হয়, এটা যেটা হয়েছে চিরকাল। এটা অত্যন্ত আবেগের, মানে অনিয়ন্ত্রিত আবেগের প্রকাশ। একে ধর্ম বলে না। ধর্ম কথাটা সোজা মানে আমি কি এইটা জানা, আমি কি এইটা জানা, আমি এই দেহ, এই পঞ্চভূতের দেহটা মাত্র নই, আমার আরো কোনো অস্তিত্ব আছে, আমার একটি অনন্ত অস্তিত্ব আছে, তাকে আমায় জানতে হবে। এইটাই হচ্ছে ধর্ম। ধর্ম মানে মাটিতে ভাবের আবেশে মাটিতে গড়াগড়ি দেওয়া নয়। এইটাই উনি বলতে চেয়েছেন।
তোমার গান শুনতে ভালো লাগে তুমি শোনো, কিন্তু তাকে তুমি ধর্ম বলো না।